না আমরা ইতিপূর্বে শুনেছি যে আমরা যেটা এখন থেকে জানছি যে আমি আগে জানতাম না, এখন মানে কিছুদিন আগে থেকে জানলাম তার কথা। তার ভাই নাকি একজন মেয়র, জনপ্রতিনিধি, একজন দায়িত্ববান লোক। তো আমি ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই যে আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, ওনার ভাইয়ের যে ঘটনাটা, যে এটা শুধু আমার বাবার নিয়ে ঘটনাটা, ব্যাপারটা এরকম না। আপনারা দেখবেন যে কালকে সময় টিভিতে নিউজ হয়েছে গতকালকে, যে কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর কোমরে কিডনিতে কোপ, এরকম নাকি বিভিন্ন সময় মানুষের নাকি এভাবে সে হত্যা করার চেষ্টা করেছে, অনেকে প্রাণে বেঁচে গিয়েছে। তাহলে তো এই ধরনের অপকর্মের সাথে সে অনেক আগে থেকে লিপ্ত। তাহলে তার আপন ভাই সে কি কিছুই জানতো না? তার ভাই এই কাজের সাথে লিপ্ত, এরকম কাজ করে, তার কি জনপ্রতিনিধি হয়ে একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল না? ওর একটা স্টেপ গ্রহণ করা উচিত ছিল না? আমার কথা হচ্ছে সেটা একজন দায়িত্ববান লোক, সে আমার বাবার সমতুল্য। আপনারা তাকে ডেকে জিজ্ঞেস করেন যে তার ভাই কেন এরকম করলো। আমি প্রশাসনকে আহ্বান করব যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তো তার ভাই কেন এত বড় পাপ কাজের সাথে লিপ্ত। আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন? এর বিচারও আমি চাই। আচ্ছা, আমি সর্বপ্রথম যেটা বলতে চাই যে আখতারুজ্জামান শাহীন যে ব্যক্তির কথা বলা হচ্ছে, আসলে ওনার সাথে আমার বাবার কোনো সখ্যতা আছে কিনা এটা আমাকে আগে থেকে জিজ্ঞেস করা হয়েছে ডিবি অফিস থেকেও, যে তার সাথে কী ধরনের সম্পর্ক। একটা সময় আমার বাবা ছিল কাউন্সিলর। আমার বাবা তখন এই কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে যে আমার বাবা খুব ভালো ফুটবল ক্রিকেট খেলতো। সে মাগুরা, নড়াইল, বিভিন্ন জায়গায় সে খেলতেও যেত। ঢাকায়ও সে অনেকবার খেলা করতে গেছে। তো আমরা যেটা জানি যে সেও কোটচাঁদপুর থেকে এখানে আসতো ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে। ওই সময় খেলা কেন্দ্রিক একটা সম্পর্ক ছিল, যে বন্ধু আর কি, ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে মাঝে মাঝে কোটচাঁদপুর থেকে এখানে আসতো। এটাই তার সাথে সম্পর্ক। তাছাড়া ব্যবসা বাণিজ্য এই টাইপের তার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। যদি থাকতো সম্পর্ক তাহলে আমি বলেই দিতাম। আমি তো এই বিষয়টা আগেই ক্লিয়ার করেছি। আর একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে করে একটু বলতে চাই যে এখন যে ব্যক্তিটার কথা আসছে, যে আখতারুজ্জামান শাহীন যে ব্যক্তিটার কথা, এখন যে আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে তারা নিজের মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্ট্যাক্ট হয়েছে, আমাদেরকে বলেছে 5 কোটি টাকা দিবে, আমরা কন্ট্যাক্টে তার সাথে ডিলিং করছে যে আমরা মারবো। আমরা প্রফেশনাল, তার মানে তারা প্রফেশনাল, তারা এই কাজই করে। তারা এই কেন মারছে, কি করছে, কেন করতে হবে এই বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা কোনো কিছু জানেই না। তারা স্পষ্ট স্বীকার করছে যে আমরা জানি না, আমরা টাকা দিছে, আমরা কাজ করছি। কে টাকা দিছে, কে করতে বলছে? আখতারুজ্জামান শাহীন বলছে আমাদেরকে করতে, তাদের বক্তব্য এটা। এখন আমার বক্তব্য হচ্ছে যে আসামিরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তাহলে আমাদের সবার আগে উচিত কি, যেটা আইনের ভাষায় উচিত, যে আখতারুজ্জামান শাহীন যার কথা আসছে, মূল পরিকল্পনাকারী, তাকে অ্যারেস্ট করা, তাকে আইনের আওতায় নিয়ে আসার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদ করার পরে আমি তো বলেছি আগে যে সুষ্ঠু তদন্ত করা হোক, তার স্বীকারোক্তি নেওয়া হোক। সে কেন করছে, সেটা কি রাজনৈতিক ইস্যু, সেটা কি ব্যবসায়িক কিছু ইস্যু, যেটাই হোক সুষ্ঠু তদন্ত করা হোক, তার মুখের কথা নিয়ে হোক। তারপরে আপনারা নিউজ করেন, তারপরে আপনারা কথা বলেন। আমার বাবা আজকে এই 35 বছর ধরে এই কালীগঞ্জের জনপদে ভোটের রাজনীতি করছে। বিভিন্ন জায়গায় তার গ্রুপিং আছে, রাজনীতি থাকলে এরকম হবে। এর আগেও তার হত্যা করার বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে, বারে বারে সে বেঁচে গিয়েছে। সে উপজেলার চেয়ারম্যান ছিল, এর আগেও সে মনোনয়ন পেয়েছে। তো শুধু 1-3 বার না, এর আগেও সে 8 সালে মনোনয়ন, 6 সালে পেয়েছে, 8 সালে পেয়েছে, আবার 14 সালে পেল। 8 সালে যদিও তার পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া হয়, আবার 14 সালে দেওয়া হয়েছে, আবার 18 সালে দেওয়া হয়েছে, আবার 24 সালে দেওয়া হলো। পরপর 3 বার সে আওয়ামী লীগে 5 বার নমিনেটেড। সে একজন আওয়ামী লীগের প্রার্থী। তা আমাদের দলীয় নেত্রী এত বিচক্ষণ যে একটা মানুষের সম্পর্কে না জেনে সে কখনোই, আমি রাজনৈতিক কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। তবে আমি এটা মনে করি যে যারা এই ধরনের নিউজ করছে, বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, হয়তো হতেও পারে রাজনৈতিক কোনো ইস্যু, সেই জিনিসটাকে এখন ঘুরাই দেওয়ার জন্য ব্যবসায়িকভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে বলে মেন্টালিটি ডাইভার্ট করা, মানুষের মনটা অন্যদিকে নিয়ে যাওয়া। হতেই পারে আমার বাবা পলিটিক্যাল রাজনীতি করে, এই এলাকায় এতদিন ধরে রাজনীতি করছে, হতে পারে না রাজনৈতিক কোনো ইস্যু। সেই জিনিসটাকে ঘোরানোর জন্য যারাই চক্রান্ত করে আমার বাবার এত বড় নির্মমভাবে হত্যা করেছে, তারা তো এখন এই বিষয়টাকে ঘোরানোর জন্য ব্যবসায়িক ভিন্ন পথ অবলম্বন করতেই পারে। বাঁচার জন্য মানুষ কি না করতে পারে না। তো আমার কথা হচ্ছে তার মুখের বক্তব্যটা নেই, সে অ্যারেস্ট হোক, তারপরে সুষ্ঠু তদন্ত করে আপনারা যেটা মনে হয় নিউজ সেটা করবেন, যেটা সত্য সেটা করবেন। আমি ডিবি অফিসের সামনেও মিডিয়ার সামনে বলে আসছি যে আপনারা তদন্ত করেন। আমিও চিনতে চাই, আমিও জানতে চাই যে কেন এই ঘটনাটা ঘটাইছে। না, আমার কোনো অভিযোগ নেই। তবে আমি বলতে চাই ওকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করার পরে রাজনীতিক কি ব্যবসায়িক ইস্যুটা ধরে তুলে আসুন। কিন্তু এখন যদি বিষয়টাকে অন্যভাবে নিয়ে যাওয়া হয় তাহলে তো আমার এই কথা বলতে আমি একদম দ্বিধাবোধ করবো না যে রাজনীতিক কোনো বিষয় হতে পারে, সেটাকে অন্যভাবে ডাইভার্ট করা হচ্ছে। আমার বাবা এই জনপদে এতদিন ধরে রাজনীতি করছে। আপনারা কখনো এই এলাকার মানুষ সহ আপনারা খোঁজখবর করে নিয়ে দেখেন আমার বাবা কেমন মানুষ, আমার বাবা মানুষের সাথে কত আপন। আমার বাবা যদি প্রিভিয়াস এরকম করে থাকতো তাহলে আপনারা আগে কেন রিপোর্ট করেননি? আমার বাবা নতুন কোনো সংসদ সদস্য হয়নি এই জনপদে।
করবো। আসামি আমাদের ডেথ সার্টিফিকেট বা আমরা কোনো একটা আমরা ফর্মালিটিস পূরণ করে নিই, আমরা অবশ্যই করব। কিন্তু আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আমার বাবা এতদিন ধরে এই জনপদে রাজনীতি করছে, এমন কোনো নিউজ আপনারা করে আমার বাবার ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না। কারণ আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে রাজনীতি করলে বিভিন্ন ধরনের মানুষ থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে, কিন্তু এটা সিচুয়েশন অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তো করতে পারে। সে কি বলছে যে তার সাথে কি জন্য সেই ঘটনাটা ঘটেছে? আমি তো নিজেও বলতে পারছি না যে কেন সেই ঘটনা ঘটিয়েছে। আমি তো চাই সুষ্ঠু তদন্ত করুক, সুষ্ঠু তদন্ত করে যেটা বেরিয়ে আসবে আপনারা নিউজ করেন, কোনো সমস্যা নেই। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।